নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলবো। সামনেই কিন্তু আমাদের 1 তারিখ, আগামী কাল থেকে 1 তারিখ অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু আমাদের ঘোষণা দিয়েছিলেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। তো এই টাকা কারা কারা পাবে আর কারা কারা পাবে না, আজকে আমি আলোচনা করব। আগামী কাল থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী টাকা ঢুকতে শুরু করবে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। সেই অপেক্ষা করে আমরা কিন্তু বসে আছি যে আগামী কাল থেকে আমাদের টাকা ঢুকবে। সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত বন্ধুরা ফর্ম ফিলআপের সময় এই সমস্ত ভুলগুলো করেছেন তাদের কিন্তু ফর্মগুলো রিজেক্ট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে, তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না। এই ভুলগুলো যদি আপনি ফর্ম ফিলআপের সময় করে থাকেন, অফলাইন কিংবা অনলাইন, ভালো করে বুঝে নেবেন। যারা হাতে লিখে জমা দিয়েছেন একদম প্রথম যারা হাতে লিখে জমা দিয়েছেন তাদের, এবং পরে যারা অনলাইন করেছেন তাদের, এই ভুলগুলো যদি আপনার ফর্মে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হবে বা রিজেক্ট হবে, আপনি কিন্তু টাকা পাবেন না। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমাদের ফর্মে এই ভুলগুলো হয়েছে কিনা। এটা প্রত্যেকেরই দেখা উচিত, প্রত্যেকের ফর্ম একবার করে যাচাই করা উচিত যে আপনি যে ফর্মটা জমা দিয়েছেন এই ভুলগুলো হয়নি তো। চলুন আমরা এই 10টি কারণ আছে, কিন্তু ফর্ম ফিলআপের 10টি কারণ আছে, এই 10টি কারণ আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, হেডলাইনে লেখা আছে অন্নপূর্ণা যোজনার আবেদন রিজেক্ট বা আবেদন বাতিল হওয়ার 10টি প্রধান কারণ জেনে নিন। এই 10টি কারণে কিন্তু আপনার ফর্ম বাতিল হতে পারে। তারপর লেখা আছে দেখুন, অফলাইন হোক বা অনলাইন আবেদন করার সময় নিহতের তথ্যগুলি সঠিকভাবে পূরণ না করলে আপনার আবেদন রিজেক্ট হতে পারে এবং অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারপর লেখা আছে দেখুন, অন্নপূর্ণা ভাতার আবেদন রিজেক্ট হওয়ার 10টি মূল কারণ, অর্থাৎ এক এক করে এবার আমরা 10টি কারণ দেখে নেব। দেখুন, সবার প্রথমে 1 নম্বরে লেখা আছে পরিবারের প্রধানের নাম উল্লেখ না করা, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কিন্তু উল্লেখ করতেই হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর লেখা আছে দেখুন, পরিবারের প্রধানের জন্ম তারিখ না দেওয়া, অর্থাৎ পরিবারের প্রধানের যদি জন্ম তারিখ ভুল করেন তাহলে আপনার ফর্ম বাতিল হবে। 3 নম্বরে লেখা আছে দেখুন, পরিবারের প্রধানের লিঙ্গ উল্লেখ না করা, অর্থাৎ ছেলে না মেয়ে সেটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। 4 নম্বরে লেখা আছে দেখুন, পরিবারের প্রধানের ধর্ম বা পরিচয় না দেওয়া, অর্থাৎ তিনি কোন ধর্মের মানুষ, হিন্দু না মুসলিম, কোন ধর্মের মানুষ এটা কিন্তু দিতে হবে। ভিডিও শেষে আরো কিন্তু আপনাদেরকে বিস্তারিত আমি বুঝিয়ে দেব। 5 নম্বরে লেখা আছে পরিবারের প্রধানের সামাজিক পরিচয় না দেওয়া, তিনার সামাজিক পরিচয় দিতে হবে, সমাজে তিনি কি করেন। 6 নম্বরে লেখা আছে দেখুন, পরিবারের প্রধানের যোগাযোগ নম্বর না দেওয়া অথবা 10টি সংখ্যা না হওয়া, অর্থাৎ এখানে কি বুঝছেন, আপনি যে মোবাইল নম্বরটা উল্লেখ করছেন আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা হয়তো লিখতে লিখতে 9 সংখ্যার হওয়া বা 8 সংখ্যার হওয়া বা ভুল লেখা, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হবে। 7 নম্বর লেখা আছে দেখুন, পরিবারের প্রধানের আধার নম্বর না দেওয়া, আধার নম্বর যদি কোনো ভুল হয় তাহলে আপনার ফর্মটা বাতিল হবে। 8 নম্বরে লেখা আছে দেখুন, পরিবারের প্রধানের আধার নথি আধার আপলোড না করা, অর্থাৎ পরিবারের প্রধানের কিন্তু অরিজিনাল আধার পিডিএফ করে জমা দিতেই হবে। তারপর লেখা আছে 9 নম্বর, প্রাথমিক তথ্যে স্থায়ী ঠিকানা উল্লেখ করা। স্থায়ী ঠিকানা বলতে আপনার এখানে কি বুঝলেন, অর্থাৎ যে প্রধান হচ্ছে সেই প্রধানের গ্রাম, পোস্ট অফিস এবং থানা, জেলা, 3 নম্বর ওয়েস্ট বেঙ্গল, পুরো ঠিকানাটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে। এর মধ্যে একটাও যদি মিস্টেক হয়ে যায় বা এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফর্মটা কিন্তু বাতিল হবে, এটাই বলতে চেয়েছে। 10 নম্বরের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব। 10 নম্বরে লেখা আছে দেখুন, প্রাথমিক তথ্যে এলাকার ধরন উল্লেখ না করা। প্রাথমিক তথ্যে এলাকার ধরন বলতে গেলে এই যে প্রধানের নাম আপনি লিখছেন, ইনি গ্রামে বাস করেন না শহরে বাস করেন, এটি হচ্ছে এলাকার ধরন। এইটা যদি আপনারা উল্লেখ না করেন তাহলে আপনার ফর্মটা কিন্তু বাতিল হবে। আপনি গ্রামে বাস করেন, তারপরে আপনি যদি শহর উল্লেখ করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে, কিংবা শহরে থাকেন গ্রাম উল্লেখ করেছেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে হিন্দু মুসলিম ব্যাপার রয়েছে, যেখানে ক্যাটাগরি রিলিজন চুজ করতে বলা হয়েছে,
ওই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করে মনে করুন। যদি ওখানে ভুল হয়ে থাকে তাহলে আপনার ফর্মটা কিন্তু বাতিল হবে, কেউ ঠেকাতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই 10টার মধ্যে আপনারও একটা ভুল হয়েছে কিনা আপনি অবশ্যই বুঝতে পারছেন বা মনে করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হবে, আপনি কিন্তু টাকা পাবেন না। আর নিখুঁত খবর এবং এই 2 তারিখ কি 1 তারিখে টাকা ঢুকবে, পরবর্তী ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দেবো যে কত তারিখে কয়টার সময় কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। If you're coming for me, hope you're ready for a demon. From the heathen sky.